ময়মনসিংহে কম দামে সবচেয়ে পুষ্টিকর গোখাদ্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার সাইলেজ। এই গোখাদ্য একদিকে যেমন গরু মোটা তাজা করছে, অন্যদিকে অধিক পরিমাণ দুধ উৎপাদনে ভূমিকা রাখছে। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিওচিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভুট্টা এখন শুধু পপকর্ন কিংবা আটা তৈরির কাজে ব্যবহার হচ্ছে না, প্রক্রিয়াকরণের মাধ্যমে সবচেয়ে কম দামে বেশি পুষ্টিকর গোখাদ্য হিসেবে ময়মনসিংহে তৈরি হচ্ছে ভুট্টার সাইলেজ। ভুট্টার সাইলেজ প্রোটিন, মিনারেল ও ভিটামিন সমৃদ্ধ হওয়ায় গরু মাংস বৃদ্ধি, মোটাতাজাকরণ ও অধিক দুধ উৎপাদন সহ গরুকে রাখছে সুস্থ ও সবল। সরকারিভাবে আমাদের যারা কর্মকর্তা আছেন তারা আমাদের একটু দেখভাল করেন, তাহলে এটা আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমি চাই যে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য, কারণ এই দেশের সম্পদ হিসেবে নিজেকে ব্যবহার করার জন্য। ভুট্টার সাইলেজ সম্ভাবনাময় গোখাদ্য হওয়ায় এটি উৎপাদনে আগ্রহ বেড়েছে শিক্ষিত বেকার যুবকদের। দুধ 1 সের দেয়, এই ভুট্টাটা কামাইলে এই গাভীর দুধ 2 সের দেয়। যখন দানাদার খাবার পরিবেশন করি তো অনেক আমার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছিল। আসলে সাইলেজটা হচ্ছে এটা ভুট্টা দিয়ে তৈরি করা স্বল্প মূল্যে অধিক পুষ্টিকর একটি দানাদার খাদ্য। পশুদের খাদ্যের তালিকায় সাইলেজ এখন বর্তমান বাজারে সবচেয়ে চাহিদা বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, গবাদি পশু পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে খামারিদের দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। গোখাদ্যগুলো অনেক বেশি দাম বা কস্টিং বেশি পড়ে যাচ্ছে, খামারি লস খাচ্ছে। তো আমরা যদি ঘাস বা সাইলেজে যাইতে পারি তাহলে কস্টিং কমে আসবে, দেখা যাবে 600 টাকা বা আরো কমে আমরা গরু গোশত নিয়ে আসতে পারবো। দুধ এখন আমরা 70 টাকা পাচ্ছি না, 60 টাকা পাচ্ছি না রমজান মাসে, এটা আমরা 40 টাকা কেজিতে নিয়ে আসতে পারি যদি আমরা কস্টিং কমাই নিয়ে আসতে পারি। আর কস্টিংটা কমাইতে পারি এটা হয় ঘাস চাষের মাধ্যমে বা সাইলেজ চাষের মাধ্যমে। ভুট্টার সাইলেজ শূন্য বস্তায় রেখে সংরক্ষণ করা যায় প্রায় 2 বছর। সারা দেশে এর ব্যাপক সম্প্রসারণ করলে গোখাদ্যের সংকট কমবে বলছেন সংশ্লিষ্টরা। সৈয়দ অদিত, চ্যানেল আই।